ইন্ডিয়ান সুপার লিগের 10th সিজনে আজকের প্রথম রবিবার, এবং সেই রবিবারে দীর্ঘ বেশ কিছু বছর ধরে স্ট্রাগল করা নর্থ ইস্ট ইউনাইটেড নিজেদের হোম গ্রাউন্ডে ফেস করবে গত বছরের লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বাই টিমকে। মুম্বাই সিটি এফসি যারা দুরন্ত ছন্দে রয়েছে, প্রচুর ম্যাচ জেতার রেকর্ড করেছে, প্রচুর গোল করেছে, প্রচুর পয়েন্ট আর্ন করেছে, এবং সেই ফুটবল নিয়ে আজকের দিনের ম্যাচ নিয়ে আমি সৌমিত্র আপনাদের সামনে উপস্থিত। এই ম্যাচের কিছু আলোচনা করব আমার সঙ্গী আপনাদের চিরপরিচিত মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন। গুড ইভিনিং মেহতাব। গুড ইভিনিং সৌমিত্ররা। তুমি যে কথাটা বলছিলে সেই কথাটা ধরে আমি বলি, এবার কিন্তু আমার মনে হয় এক ঝাঁক তারকা তৈরি হতে চলেছে নর্থ ইস্ট থেকে, এবং আমি দুটো কোচকে দেখছি অসাধারণ, এক অপরের রেসপেক্ট এটা থাকা উচিত। এবং আজকে নর্থ ইস্ট এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচ সত্যি খুব ভালো উপভোগ করব। কেন কি এই টিমে এক্সপিরিয়েন্স আছে, আর একটা টিমে উইদাউট এক্সপিরিয়েন্স। যে টিমটা নর্থ ইস্ট টিমটা প্রুভ করেছে আমাদের কাছে, হয়তো হেভি আমরা দেখে নিই ট্রফিটা বেকিংহামের হাতে উইনিং ট্রফি, আমরা তার স্ট্যাট দেখে নিই। 42টা ম্যাচ খেলেছে, 24টা উইন করেছে। অসাধারণ রেকর্ড সমিতদা। ভারতবর্ষের ফুটবলের অন্যতম সফল কোচ। এবছরে কিন্তু প্রচুর সফল কোচেরা আবার কেউ ফিরে এসছেন, কেউ কন্টিনিউ করছেন। একটা কোচের 57%-এর ওপরে উইনিং পার্সেন্টেজ, তার মানে ডমিনেশন, তার মানে ভারতবর্ষের ফুটবলকে ডমিনেট করেছে তার আন্ডারে যে টিমটা। আর একটা কথা মেয়েটা বলবো, নর্থ ইস্টকে কিন্তু এবার যথেষ্ট প্রমিসিং লেগেছে, বিশেষ করে ডুরান্ড কাপে আন্ডার-1 বা যে নতুন কোচ বেনাউলি, কোচিংয়ের যে পেডিগ্রি সেটাতে দিকে যদি তাকাই, 97-এ কোচিং স্টার্ট করেছিল, তারপরে আসছে অ্যাটলেটিকো ম্যাড্রিডের বি টিমের কোচ হয়। আর বেশ কিছু ট্রান্সফার ইন মুম্বাই টিমের সব থেকে ইম্পর্টেন্ট নাম জোয়েল ভ্যান নিফ, নেদারল্যান্ডের হোল্ডিং মিডফিল্ডার হিসেবে দুরন্ত ফুটবল খেলেছেন। তারপরে আমাদের চিরপরিচিত নাম, হায়দ্রাবাদের দুরন্ত ফুটবল খেলেছে আকাশ মিশ্রা। টিরি মেহতাব, আমি ওর সাথে খেলেছি, অসাধারণ প্লেয়ার, হার্ড ওয়ার্কিং প্লেয়ার, অনেকটা জায়গা জুড়ে খেলে, ভাবা যায় না, অনেকটা কমান্ড নিয়ে খেলে। তুমি যদি বলো ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার 10 ISL-এ, এই নিয়ে 10 ISL হচ্ছে আমি যদি শ্রেষ্ঠ বিদেশি ডিফেন্ডার অবশ্যই। কারণ টিরির যা প্রাধান্য, টিরির যে ফুটবলের যে গুণগুলো একটা সেন্টার ব্যাকের যেগুলো থাকা উচিত, কমান্ডিং টোন, সব মিলে টিরি আনবিলিভেবল। তার সঙ্গে এই মুহূর্তে যে কিনা ভারতবর্ষের ফুটবলের অন্যতম একটা নাম, লেফট ফুলব্যাক আকাশ। নাম আমি যদি তুমি বলো 1 থেকে 2 এর মধ্যে রাখতে, আমি ওকে 1-এ রাখবো। মানে ফার্স্ট চয়েস তো বটেই, ফার্স্ট চয়েস। এবং যেভাবে ও গোল করতে চলে যায় একটা লেফট ব্যাক থেকে, ড্রিবল করতে 16 রানে, যেভাবে ডিফেন্স করে, সেম থিং একটা লেফট ব্যাকের উইংয়ের কাজ করে। তা একটা কোচের কাছে প্রচুর অপশন থেকে যায়। তুমি দেখবে যখন লেফট ফিঙ্গার ভিতরে ঢুকে যাচ্ছে, ওই যে হোল জায়গাটা, যেটা ড্যানি আলভেজ এবং মেসির মধ্যে আমরা কম্বিনেশনটা দেখতাম, তো ড্যানি আলভেজ একদম আনমার্ক সোজা চলে যেত উইঙ্গারের মতন। তো আমি অনেকটা তার ছায়া দেখতে পাই আমাদের ইন্ডিয়ান ফুটবলে আকাশ মিশ্রাকে। আর আমরা যদি মুম্বাই যেভাবে আজকে টিমটা সাজিয়েছে সেটা যদি দেখি, যে গোলকিপার হিসেবে স্টার্ট করছে মোহাম্মদ নওয়াজ, এটা খুব একটা ব্যাপার, যেটা দীর্ঘদিন পরে নওয়াজ কিন্তু স্টার্ট করছে। রাহুল বেকে, গ্রিফিথ, মেহতাব এবং আকাশ ব্যাকফোর, স্টুয়ার্ট, ভ্যানডিফ হোল্ডিং মিডফিল্ডার, আপুইয়া দুরন্ত ছন্দে কন্টিনিউ করছে, ছাংতে আনবিলিভেবল ফর্মে রয়েছে, তার সঙ্গে বিপিন লেফট উইং দিয়ে, আর হরহে পেরেরা দিয়াজ। তার মানে খুব একটা যে পরিবর্তন করেছে সেটা কিন্তু নয়। আর সাবস্টিটিউট বেঞ্চ, জয়েশ রানে আছে নতুন মুম্বাই টিমে আসা, বিক্রম সিং আছে যার উপরে বিশ্বাস করা যায়, টিরি ইম্পর্টেন্ট হলো টিরি। তার মানে এটা বোঝা যাচ্ছে টিরি কিন্তু আস্তে আস্তে ফিট হয়ে গেছে। অবশ্যই খুব দরকার আছে এই টিমে, যদি চ্যাম্পিয়ন হতে হয়, লিগ চ্যাম্পিয়ন হতে হয়, ISL তোমার নকআউট চ্যাম্পিয়ন হতে হয়, টিডিকে খুব দরকার এই টিমে, বিশেষ করে ডিফেন্স। তাও কিন্তু দেখো, আমি সবসময় একটা কথা মনে করি, যেই টিম ক্লিন শিট রাখতে পারবে, ক্লিন শিট উইন টাইটেল কিন্তু অলওয়েজ। তুমি দেখো, যেই ইতিহাস তুলে দেখে নাও, সব কিন্তু পেপ গার্ডিওলা হতে পারে না কি আমি কনসিড করবো কিন্তু গোল করবো, সেইভাবেও টিম প্লেয়ার সিলেক্ট করে। আর যেটা একটা কথা বলছিলে, এই প্লেয়ার সাইন করেছে, আমরা রাহুলকে দেখতে পাচ্ছি স্ক্রিনে, যেটা বলছিলাম কে যেটা চাইছে, যেটা দরকার, একটা ভালো কোচের পুরো টিম কোনোদিন চেঞ্জ করে না। যেটা দরকার, একটা দুটো, যেখানে আমার দরকার সাইড ব্যাক দরকার, তুমি যেটা বলছিলে মান্দার
চলে যাওয়াতে মান্দার এবং বিঘ্নেশ। বিঘ্নেশ আমি একে নিয়ে চলে আসবো, সেটা একদম পারফেক্ট চয়েস। এনিওয়েজ দেশ বাকিংহাম আজকের ম্যাচ নিয়ে, সিজনের প্রথম ম্যাচ নিয়ে কি বলছে শুনে নি চল। Hi Des, great to see you back this season. Do you feel that there is a little bit more pressure on you and your side this season after your exploits from last year? Oh, I think every season you start afresh. The benefit, I suppose, that we have is the continuity. I think there's only Ivan at Kerala and myself who are still with the same team from when I arrived, going into season number 3 here. So the continuity of a head coach and then the continuity, of course, of those players that played the football they did last year and broke the records. It's a very large core we've been able to retain and then build upon. So that's probably the one thing I'm looking forward to now is season number 3. We know we have to adapt and adjust, but we've got a very solid foundation to do that from. Yeah, you mentioned that. You're one of the few sides that have changed the least number of players, but you have managed to register Al-Kayati in time to replace Noguera, who obviously got injured. What can he bring to your side this season? I think anybody that see him play last year for Chennai when he was able, the attacking flair that he certainly brings in that final third in terms of creating for himself firstly, and then others in and around him, very similar to a Greg Stewart type player for us. So, there may be times where we get both of them on the field and can be supported by the other 3 or 4 that we have in that front line, which I'm very excited to see. He'll bring something different to Alberto, but again we've got Joel Van Niefe, and we know Apoya can play as a 6 as well. So to be able to bring an Al-Kayati into this quality of group, I think he'll just give us something slightly different. It's a revamped North East side and a very young North East side. Have you prepared right? No complacency in your camp? We're very much aware of it's a new head coach. It's a very different North East side than we faced here when we won 3-1 last year and we won 4-0 at home. We're very aware of that. They've 6 new foreigners, a lot of young domestic players, and not only young domestic players, but players that are from their region and from this region, which I think always adds an extra bit of motivation and effort, certainly on their part. So we're aware of that. We'll be ready for that, and we just need to make sure again that we continue to build on our performances to put ourselves in the best position possible. There's all the best for tonight and for the rest of the season. Thanks a lot. Cheers. ওয়েল বাকিংহাম যা বললো সেগুলো আমরা আসবো, আলোচনা করব। যেটা ইম্পর্টেন্ট হলো যে ফরমেশন, ফুটবলে একটা পার্ট এটা ফরমেশন, তবে খেলার সময় অন্যরকম হয়ে যায়। নওয়াজ স্টার্ট করছে, যেটা খুব ইম্পর্টেন্ট। অনেকদিন পর গেম টাইম পাচ্ছে। রাহুল বেকে, গ্রিফিস, মেহতাব, আকাশ, যেটা মেহতাব বলছিল যে বড় কোচেরা খুব একটা পরিবর্তন করে না। ভ্যান নিফ, এটা একটা পরিবর্তন। হোল্ডিং মিডফিল্ডার স্টুয়ার্ট, ডান দিক থেকে বাঁ দিক থেকে আপুইয়া, এই জায়গায় আমার মনে হয় একটু কিছু চুকিং অ্যান্ড চেঞ্জিং হবে। ফরওয়ার্ডে 3 জন, তারা কিন্তু কনস্ট্যান্ট থ্রেট করবে নর্থ ইস্ট ডিফেন্সের ওপরে। যেটা আমার দেখে বাকিংহামকে দেখে একটা জিনিস মনে হলো যে কিছু করুক না, কিছু হোক না হোক, দলের কী ধরনের হবে জানি না খেলা, চুলের স্টাইলের একটা পরিবর্তন হয়েছে। জেল দিয়ে চুলটাকে দাঁড় করানো থাকতো, সেই এফেক্টে এই যে পরিবর্তন, চুলের পরিবর্তন, ফুটবলের স্টাইলের কোনো পরিবর্তন হবে কি সেটা এখন দেখার। কিন্তু আমার মনে হয় সেই একই রকম আক্রমণাত্মক ফুটবল, স্টিওয়ার্ট, ছাংতে, ভারতীয় ফুটবলার, এদেরকে নিয়ে সেই একই জিনিস মেনটেন করবে। দেখো 4-3-3 অলওয়েজ অ্যাটাকিং ফুটবল। আমি যেটা বলছিলাম আকাশে কেন নেওয়া হয়েছে, যে ফ্লো, এত ভালো ফ্লো বাদিক দিয়ে যায়, ও ডান দিক দিয়ে তোমার অ্যাটাকে অলমোস্ট গোলের কাছে চলে যায়। তার মানে কি 4-3-3 মানে উইঙ্গারটা ভিতরে ঢোকে, তাকে জায়গা দেয়। তুমি দেখবে বারবার করে দুটো উইং চলে যাচ্ছে, রাইট ব্যাক এবং লেফট ব্যাক, ভিতরে ঢুকবে, সেটা চলে যাবে। Swala, great to have you back this season. You had a wonderful season last year. Can you better that? That is the question. Yeah, I think I have a long way to go. Even though we were having a beautiful, wonderful season to remember, I think this year is going to be much more difficult. That's a fact, because I've seen clubs doing well in Durand Cup in the pre-season, and the clubs that we've been playing with this season, they're very, very good during the pre-season. So it is going to be much more harder, but I think with God's grace and hard work, and with the teammates, and with the help of the coaches, I think I can do much more better than last year, and I think it will start from tonight, hopefully. Well, the team hasn't changed too much. You've really kept the core to that side, and there are a few additions. What's it like playing with these new players that are coming into the side? I think since they come in, they've been gelling up very well. Yoel and Kaiti,
he was joining like a few weeks ago. I mean, a few days ago. But they are like connecting very well in terms of the game plans and what we've been doing the last couple of years. So I think there won't be a problem, as you see in the ISL match and during the preseason as well. We've been doing very well, and I know we have the likes of Joe Paul last season, and it's going to be hard to fill the spaces, but I think they did fill the space, and especially in the ISL, it will start from today. So it's very positive, I think. You managed to score and bag yourself 10 goals last season. Have you set yourself any personal targets for this year? Yeah, I've set my standard and very high. I mean, in terms of statistic, I want to do better than last year. Yeah, of course, in terms of scoring goals, and I want to improve a lot more in terms of assists as well. And most importantly, I want to help my team, getting 3 points. That's the most important thing. Good luck tonight. I hope you get what you want. Thanks for joining us. Thank you so much. মুম্বাইয়ের সিটিএফসির কোচ দেশ বাকিংহামের যেমন নিজের টিমের প্রতি বিশ্বাস রয়েছে, এবং তার প্রধান ভারতীয় অস্ত্র ছাংতেরও কিন্তু নিজের প্রতি অগাধ বিশ্বাস আছে। গতবারের যে গোল স্কোরিং এবিলিটি দেখিয়েছিল সেই জিনিসটা একই সঙ্গে কিন্তু কন্টিনিউ করবে। পিক ইউর টিম অন fantasy.indiansuperleague.com। ISL ফ্যান্টাসিতে আসুন, প্রচুর প্রাইজ জিতুন, আপনারা বাইরে থেকে খেলুন, প্লেয়াররা মাঠ থেকে খেলবে এবং তার বিবরণ আমাদের মুখ থেকে হবে। মুম্বাই টিম অনবদ্য ছন্দে কিন্তু গত বছর থেকে মেহতাব। দেখো, তুমি একটা কথা বললে ডেস বেকহ্যাম, যে কথাটা বলছি, নিজের প্রতি যদি কনফিডেন্স না থাকে তাহলে প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স ঢোকাতে পারবে না। সেই জিনিসটাই কিন্তু আছে বলে আজকে ছানতে কিন্তু অনেক কনফিডেন্টলি কথা বলছে। অ্যাবসলিউটলি। আর এটা লিস্ট কোথায় কোথায় দেখানো হচ্ছে, ইন্ডিয়ান ব্রডকাস্টার, হিন্দি স্পোর্টস 18 খেল, ইংলিশ স্পোর্টস 18 SD অ্যান্ড HD চ্যানেল ইংলিশ, মালায়ালাম সূর্যা মুভিজ টিভি, বাংলা ইম্পর্টেন্ট আমাদের জন্য দূরদর্শন বাংলা কালার্স বাংলা সিনেমা, ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচগুলো কিন্তু আপনারা প্রতিদিন কালার্স বাংলা সিনেমাতেও পাবেন অ্যালং উইথ দূরদর্শন বাংলা। তার সঙ্গে জিও সিনেমা তো আছেই। এবং যাকে ফেস করবে মুম্বাই সিটি এফসি তাদের অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্টকে, সেটা হলো ওয়ান পেড্রো বেনালির আন্ডারের নর্থ ইস্ট ইউনাইটেড। প্রথম কথা হলো নর্থ ইস্ট ইউনাইটেড এবছর এমন একজন কোচের ওপরে বাজি ধরেছে, সেটা কিন্তু অলরেডি তার যে গুরুত্ব সেটা বুঝতে পেরেছি। বেশ কিছু পরিবর্তন হয়েছে দলে। ব্রাজিলিয়ান ফুটবলার সেটা ফরওয়ার্ড ইপসন মেলো এসেছে, নেস্টার আলবিয়াহ এসছে, যে কজন বিদেশি সাইনিং হয়েছে তারা কিন্তু ডুরান্ডের সেই হিসেবে কিন্তু যথেষ্ট কোয়ালিটি দেখিয়েছে। এবং ভারতের বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার অলরেডি ট্রাইড অ্যান্ড টেস্টেড এবং এক্সপিরিয়েন্সড, রিডিম ল্যাং গোয়াতে খেলেছে, বিভিন্ন টিমে খেলেছে, মিগুয়েল জবাকো। সুতরাং যে জায়গাগুলো ফিল আপ করার দরকার রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের টিম ম্যানেজমেন্ট সেগুলো করার চেষ্টা করেছে। রোমেন ফিলিপি ক্যাপ্টেন হয়েছে, নিজের অপারেটিং এরিয়া চেঞ্জ করেছে, বাট নর্থ ইস্টকে ইয়াং সাইড এবং যথেষ্ট প্রমিসিং লেগেছে অন্তত ডুরান্ডের অ্যাসপেক্ট থেকে। আমি খুব হ্যাপি এই টিমটাকে দেখে। যে ফুটবলটা খেলেছে ডুরান্টে, যে ফুটবলটা উপহার দিয়েছে আমাদের এক্সপেকটেশন কিন্তু বেড়েছে। লাস্ট ইয়ার যে অবস্থা ছিল, এই বাচ্চাগুলো যেভাবে নিজেকে মেলে ধরেছে, যেভাবে গোল করেছে, আমি এই জন্যই তোমাকে বলছি ইন্ডিয়ান ফুটবল ISL এর জন্য যে ডেভেলপ করেছে, যে কনফিডেন্ট লেভেলে গেছে, আজকে আমরা সেটাই কিন্তু প্রমাণ দেখছি ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমে। অবশ্যই। এবং নতুন কোচ পেড্রো বেনালি কি বলছেন তার টিম সম্বন্ধে শুনে নেওয়া যাক। Iwan, welcome to India. Welcome to the Northeast. How have you personally settled into life in India? Well, till now, 2.5 months, very good. People are great. Everything to work. Players are ready to work. Everybody here is good with us. We have everything to do our job. Very good. Lots of new players this season compared with last year. How have the preparations been going in to the first league game? Well, as you know, we are preparing a team. It's not only for the first team. We're preparing for all the season. We're building a new team, a mixture between young and veterans. Very important game, difficult, very difficult. Again, one of the best teams in India. And I hope we are on the level. What can we expect
from you, Juan, your style of play from the Northeast this season? I didn't understand, please. What can we expect, your style of play? How are you going to impart that on your players? Well, our players, they must be ready all the time. You know, for us, the most important is this game. We don't look further. We just think about this game, be the more concentrate possible, do the less mistakes possible, and try to get the best result possible. Thank you so much for your time, Juan. Hope you get the right result. All the best for tonight. Thank you very much. All the best. পেড্রো বেনালি কিভাবে টিম সাজিয়েছে? মিরশাদ মিচু, দিনেশ সিং, ইয়াসির আহমেদ, আশির আক্তার, তন্ডম্বা সিং, খনসাম সিং, মানে এটা কিন্তু 26 নম্বর জার্সি, মনে করিয়ে দেবো ফাল্গুনি সিং। বেমামের মাঝখানটা খেলবে, রোমান ফিলিপোতু ক্যাপ্টেন, পার্থিব আরও একবার দর্শকদের মনে করিয়ে দেবো পার্থিবের গতবারের পারফরমেন্স এবং এই বছর কতটা কন্টিনিউ করে। মনবীর সিং, আরও একজন মনবীর সিং ভারতবর্ষের ফুটবলের প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে কিনা, কারণ গত ম্যাচে গতদিন আমরা মোহনবাগানের মনবীর সিংকে দেখেছি, আমাদের পরিচিত নাম এই মনবীর, নিজেকে সেই উচ্চতায় তুলতে পারে কিনা সেটাও দেখার। রিজার্ভ বেঞ্চ, গৌরব ভরা আছে রিজার্ভ বেঞ্চে, যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। হীরা মণ্ডল, বাঙালি ছেলে হিসেবে গতবার সেই ধরনের ম্যাচ টাইম পায়নি, হীরা মণ্ডলের ওপরে এখনও আশা রয়েছে। ইপসন মেলো বিদেশি প্লেয়ার হিসেবে রিজার্ভ বেঞ্চে রয়েছে, যে কোনো সময় কিন্তু প্রয়োজনের তাগিদে মাঠে আসতে পারে। বাট নর্থ ইস্ট এবছরের আরও একবার মেহতাবের কাছে জানতে চাইবো যে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ, বা তরুণ দল একটা যারা নিজেদেরকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছে। দেখো, তারা যখন বেঁচে ছিল তোমার মনে আছে, তারা খুব ভালো রেজাল্ট একটা করেছিল, একটা গ্যালেগো, তোমার আরো অনেক প্লেয়ার ছিল যারা একটা সেট আপ করেছিল। আমার মনে হয় ওর পরে এই টিমটা আমার মনে হয় একটা ঘুরে দাঁড়াবে। প্রচুর ট্যালেন্ট আছে এই টিমে। কেন বলছি, আমি এই ভিত্তিতে বলছি কি ডুরান্টে এত ভালো ফুটবল খেলেছে, শুধু ইনএক্সপিরিয়েন্স বলে তারা সম্ভবত নিজেকে ফাইনালে নিয়ে যেতে পারেনি, কিন্তু এই টিমটার সেই ক্যাপাবিলিটি আছে। কোচের নিজের প্লেয়ারদের প্রতি অনেক আস্থা আছে যে এই প্লেয়ারগুলো আমাকে এই ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান সার্কিটে দাঁড় করাতে পারবে। অ্যাবসলিউটলি। তাহলে কিভাবে দাঁড় করাবে আর কিভাবে নিজের টিমের প্লেয়ারদের দাঁড় করিয়েছে? মিরশাদ, টু স্টার্ট উইথ, গোলকিপার পজিশনে রাইট ব্যাক দিনেশ, মাঝখানে ইয়াসির আহমেদ, আশির আক্তার, তন্ডম্বা দীর্ঘদিন ফুটবল খেলছে। বেমামার 6 নম্বর হোল্ডিং মিডফিল্ডার, ফাল্গুনি জার্সি নাম্বার 26, অবশ্যই নজর রাখতে হবে। আমি কিন্তু বাজি আমার বিদেশিদের থেকেও বাজি আমার রয়েছে ফাল্গুনি এবং পার্থিবের ওপরে, কারণ ডুরান্ডে যেভাবে ফাল্গুনি ইস্টবেঙ্গলকে নাস্তানাবুদ করে দিয়েছিল, আমার কিন্তু ভীষণ কোয়ালিটি প্লেয়ার হিসেবে মনে হয়েছে, যথেষ্ট পোটেনশিয়াল দেখিয়েছে। পোটেনশিয়াল অবশ্যই আছে, তাই জন্যই তুমি দেখো কোচ দুজনকেই ভরসা রেখেছে। রাইট। তার সাথে সাথে মনবীরে যে লং স্ট্রাইপে ও যায় রাইট উইং থেকে, যেভাবে থ্রাস করে আপ ফ্রন্টে, শরীরটাকে নিজের কি ওই যে বডিটা, এত বড় বডি, ওখানে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার, এখন থেকেই বুঝে গেছে এই বয়স থেকে যে আমাকে আমার শরীরটাকে কিভাবে ওখানে গিয়ে ইউজ করতে হবে। আমি দেখতাম ইন্ডিয়ান ফুটবলে অনেক বড় বড় বডি অনেক নিজের বুঝতে পারতো না, কিন্তু এরা এত তাড়াতাড়ি বুঝে গেছে, এটা কিন্তু ওর প্রফেশনাল কেরিয়ারে কিন্তু অনেক কাজে দেবে। অ্যাবসলিউটলি। ইয়াং প্লেয়ারদের ওপরে ভরসা থাকবে, পার্থিবের ওপরে ভরসা থাকবে। আমরা এবারে চলে যাব গৌরব ভোরা কি বলছে নিজের টিম নিয়ে। Going to have lots of new signings this season for the Northeast. So how has pre-season been with so many new faces in the building? Yeah, I think it's good. All the players are prepared for the game, and we are really looking forward to the game. You had a very, very tough season last year, yet you've shown us in the Durand Cup that you can compete this year. What's different? I think the mentality of the players, I think it's changed now, and like you said, we have tasted victory in Durand Cup, so we like it and we want to go for it again. We want more and more of that. Tough game tonight, though, up against the Shield winners from last year. What can we expect from the Northeast side? Of course, it won't be an easy game for both of us, but you can definitely see some good football, and everyone is going to give their 120%. You've been named captain for the team. How much of an honour is that for you? Well, it's a very proud moment
for me and my family, and it's amazing to lead this group of players. I'm just very thankful to the coach, and we're just looking forward to the game. Gaurav, have a good one tonight and have a great season. All the best. Thank you. আসলে নর্থ ইস্ট এমন একটা টিমকে ফেস করতে চলেছে যারা গতবারের চ্যাম্পিয়ন, লিগ শিল্ড চ্যাম্পিয়ন এবং দুরন্ত ছন্দে ছিল, এখনও সেই ছন্দকে মেনটেন করছে। দুটো টিমের দু রকমের ফুটবল রেকর্ড ইন্ডিয়ান সুপার লিগে। সেটা হলো নর্থ ইস্ট সবথেকে বেশি গোল কনসিড করা টিম, সবথেকে বেশি ম্যাচ হারা টিম, আর উল্টো দিকে মুম্বাই টিমটা সবসময় নিজেদের সেরা ছন্দে রয়েছে, গত বছর থেকে অনবদ্য ফুটবল খেলছে। আর কিভাবে গত বছর কি হয়েছিল, গত বছর আমরা যদি একটুখানি রিভাইন্ড করিনি মুম্বাইয়ের সেই মুহূর্তটা। Once again, a brilliant ball from Jahu. A great header, but question marks. Fernandez, rattles the bar, and then it's gone in. It's far to Peche, and Mumbai City are 2-0 ahead. Congratulations to Mumbai City FC for what's been a fantastic campaign and for qualifying to the group stages of the AFC Champions League. Outside a foul launches it long, but Peche gives chase. Just blocked off by Turi. Well, the goalkeeper's made a mistake, carrying down, and it's got Peche in on goal. Can he finish? Don't outboxes Turi. Still going. Is that the goal that wins it for Mumbai City? It's a goalkeeping howler from Arundel. And here come Mumbai. We're over the 4 minutes added time. They'll just be happy to keep the ball in the Mumbai half. And there goes the whistle. And Mumbai City become just the second team to top the league and win the final following Bengaluru 2 years ago. The champions of the Hero Indian Super League Season 7 are Mumbai City FC. Only the second team to achieve both after Bengaluru 2 seasons ago. ওয়েল, যেটা দেখা গেল যে দুবারই স্বপ্নভঙ্গ হয়েছিল মোহনবাগানের, সেটা আমাদের মনের খুব খারাপ লাগা জায়গা। কিন্তু মুম্বাই যে ফুটবলের স্ট্যান্ডার্ড সেট করেছে তাকে কিন্তু অবশ্যই কুর্নিশ জানাতে হয়। এবং আজকের ম্যাচ এমন একটা ম্যাচ যেখানে নর্থ ইস্টকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আরেকবার, কারণ বেশ কিছু বছর ধরে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর পার্টিসিপেট ইন দ্য সিজন লং ISL ফ্যান্টাসি অ্যান্ড উইন এক্সাইটিং রিওয়ার্ডস। তার মানে এই যে পিক ইউর টিম অন ফ্যান্টাসি, এখানে আসুন, ফ্যান্টাসি ISL ফ্যান্টাসিতে যোগদান করুন এবং ভালো ভালো প্রাইজ জিতুন, আপনাদের জন্য সেগুলো রয়েছে। আর ম্যাচ নিয়ে কি মনে হয়, আজকের ম্যাচে ফেভারিট নিশ্চয়ই মুম্বাই, কিন্তু নর্থ ইস্টের কাছ থেকে কিন্তু লড়াই আশা করছি আমরা। দেখো, যতক্ষণ গোল খাবে না নর্থ ইস্ট ততক্ষণ কিন্তু তারা ফাইট দেবে, ততক্ষণ কিন্তু দাঁতে দাঁত চেপে ফাইট করবে প্রত্যেকটা বাচ্চা। কেন আমি ওদের কেন ডুরান্ডে ফিরে যাচ্ছি, ওদের যে ম্যাচটা দেখেছি সেটা কিন্তু আশা যোগায় নর্থ ইস্ট সাপোর্টারদের এবং নর্থ ইস্টের কোচকে বিশ্বাস দেওয়ায় যে কেন এই টিমটাকে উপরে ভরসা করা যায়, কেন ওরা অসাধারণ ফুটবল খেলেছে, অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। জাস্ট একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলে এই ছেলেগুলো কিন্তু এই টিমের কিন্তু অ্যাসেট। অভিজ্ঞতার জন্য ফিলিপোতু রয়েছে, বিদেশি প্লেয়ারদের সেই জায়গাটা ফুলফিল করবে, তাদেরকে গাইড করবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে এবছর নর্থ ইস্টের মধ্যে কিছু কোয়ালিটি ফুটবল আমরা দেখতে পাবো। এবং তাহলে আমরা শুরু করি এবং অপেক্ষা করি নর্থ ইস্ট কীভাবে মুম্বাইকে রিসিভ করে।